হযরত বেলাল আসিয়া দরজার সামনে হাজির। ও পয়গম্বর, নামাজ দাঁড়ায় গেছি গো নবী, নামাজের জন্য ভিক্ষুমান। আল্লাহর নবীর সামনে বেলাল আসিয়া দেখ, বাল্লা লিহিয়াহু, আমার পয়গম্বরের দাড়ি মুবারক ভিজিয়া গেছে। নবীর গাল মুবারক বেবে পানি পড়তে পড়তে গাল ভিজে গেছে। নবীর দাড়ি মুবারক ভিজিয়া বুক মুবারক ভিজিয়া গেছে। আল্লাহর নবী ও পয়গম্বর, আপনি কেন এত কান্না? আপনার কান্নার দরকার নাই, কারণ আপনার আগের পিছনের সব গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছে। এরপর নবী কেন কান্না করা লাগে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও বিলাল, আল্লাহ আমার আগের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিল। আল্লাহ যে আমার এত সম্মান বাড়ায় দিল, আফালা কুনা আবদান শাকুরা, এই কারণে কি আমি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? ও পুয়াইল পশ্চিম পাড়ার যুবকেরা, আমি কিভাবে বুঝাইব? বুঝানোর আমার ভাষা নাই। কারণ যেই নবীর উম্মত হইছো, সারা জীবন যদি সেজদায় পড়িয়া থাকে, ওই নবীর সেজদা পড়িয়া যদি সারা জীবন আল্লাহর কাছে শুকর আদায় করো, শুকর আদায় করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা এমন দিয়েছেন নামাজ, যেই নামাজ সমস্ত নবীরা কবরে কবরে গিয়া নামাজ পড়তে। সুবহানাল্লাহ কয়েন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন ওয়া হুম ইউরযাকুন। পয়গম্বর বলেন, সব নবীরা কবরে জিন্দা, কবরে তারা নামাজ পড়েন, কবরে তাদেরকে রিজিক আল্লাহর পক্ষ থেকে পৌঁছানো হয়। এদের এই নামাজ কিন্তু আমাদের নামাজ না। কেন তারা নামাজ পড়েন? কারণ সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মিরাজ। ও যুবক, মুমিনের জন্য মিরাজ হলো নামাজ। এই যে শাবান মাসের আগের মাসটাই তো ছিল রজব মাস। ও আল্লাহর বান্দা, রজব মাসে যখন আমার নবী আল্লাহর কাছে গিয়েছেন, সর্বপ্রথম নবী আল্লাহর কাছে যাওয়ার পরে যেই শব্দটা আল্লাহর নবী বলেছেন, সেই শব্দটাই ছিল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহু আকবার বলেন। নামাজের মধ্যে যেই তাশাহুদ পড়ো আমার মায়ার নবী, এই তাশাহুদের প্রথম শব্দ আল্লাহর নবী আল্লাহর কাছে বলেছেন। এখানেও নবী নামাজের কথা বলেছেন, আল্লাহ তাআলা নবীরে দিছেন নামাজ। ও আল্লাহর বান্দা, ও যুবক, আল্লাহ বলেন লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কাছে কথা পরিবর্তন হয় না। আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলাম। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন বান্দা যদি একটা নেক আমল করে, হাসানা করে, আমি আল্লাহ 10 গুণ সওয়াব দিয়া দেই। কোন বান্দা যদি 1 ওয়াক্ত নামাজ আদায় করলো, তার আমল নামায় 10 ওয়াক্ত নামাজের সওয়াব হয়ে গেল। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, ও আল্লাহর গোলাম, নবীরা আল্লাহর সাথে এমন ভাবে সব সময় কথা বলার মতো এমন সুযোগ ছিল না। কারণ মুসা নবী কথা বলতে যাইতে হইতো তুর পাহাড়ে, কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ কেমন দিয়েছেন রে ভাই। ওরে বান্দা, নামাজে যখন দাঁড়ায় যাবি, তখন আল্লাহ তাআলা বলেন, ওই সময় জানো বান্দা তুমি আমি আল্লাহর সাথে কথা বলো। ও পুয়াইল পশ্চিম পাড়া এলাকার যুবক, আমাকে একটু বলো, শয়তান শয়তান হয়ে গেল মাত্র একটা সেজদাকে অস্বীকার করার কারণ, একটা সেজদা না দেওয়ার কারণে। আর আমি আপনি দৈনিক 17 রাকাত ফরজ নামাজ, আরো সুন্নত নফল ধরলে তো আরো বেশি হবে।
আজানের মধ্যে ভিন্ন 17টা অক্ষর আল্লাহ তাআলা ভিন্ন 17টা অক্ষর দিয়ে আল্লাহ বুঝায় দিলেন, ও দুনিয়ার উম্মতের দল, তোমরা যদি এই 17 রাকাত ফরজ নামাজ আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দিব জান্নাত। কি কষ্ট হচ্ছে আপনাদের? আসতে না আসতে কিছু মানুষ উঠাউঠি করে, এই অভ্যাসটা আমাদের কেন আমি জানি না। আল্লাহ আমাদের হেফাজত করুন। জোরে কনা। 2-3 ঘন্টা বয়ান শুনে বুঝতাম যে পেশাব ধরছে, এই জন্য যাইতেছে। কোরআনের বাগান থেকে চলে যাওয়া এটা খারাপ লক্ষণ, ঠিক কিনা? জোরে বলেন। ওই যে বললাম, কোরআনের আওয়াজটা শুনলে শয়তান পালায়ন করবে। শয়তান পালায়ন করার আগে কিছু মানুষের শয়তান উড়ায় লয়া যায়। কথা কোন ঠিক কিনা? শয়তান তো আর এমনি উঠে না। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আজানের আওয়াজ যখন হয়, আজানের আওয়াজ শোনার পরে শয়তান পালায়ন করে কেন বান্দা? কারণ শয়তান তো অস্বীকার করেছে সেজদা, ওই সেজদা তো নামাজের মধ্যে। আর আজান দেওয়ার পর বান্দা তুই নামাজের দিকে যাবে, এই জন্য আল্লাহর নাফরমান দৌড়ায়া পালায়ন করতে থাকে। ও আল্লাহর বান্দা, একটা সেজদা অস্বীকার করার কারণে শয়তান হয়ে গেল মালউন। অথচ শয়তান ছিল মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের শিক্ষক ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এমন কোন জায়গা নাই যেই জায়গায় শয়তান সেজদা কোনোদিন করে নাই। সব জায়গায় শয়তান সেজদা করেছে। এত জায়গায় সেজদা করার পরেও শয়তান কেন বিতাড়িত হয়ে গেল? সব জায়গায় ইবাদত করার পরেও একটা কারণ, শুধুমাত্র একটা কারণ, আমার আল্লাহর হুকুম ছিল, শয়তান আমি আল্লাহ হুকুম করেছি আদমকে সেজদা কর। শয়তান বলেছে, যুক্তি দিয়েছে, না না, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান যুক্তি দিয়েছে, আল্লাহ তুমি আমাকে বানিয়েছো আগুনের দ্বারা, আদমকে বানিয়েছো মাটির দ্বারা। আগুনের জিনিস মাটির সামনে কেন সেজদা করবে আল্লাহ? যুক্তি দেখাইয়া শয়তান সেজদা না করিয়া শয়তান আজীবন আল্লাহর কাছে বিতাড়িত হয়ে গেল, ঠিক কিনা? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदान, निकमाशुक नकरह फर जिंदजा। ওরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। ওরে বান্দা, আমি যদি মনে করি কল্যাণ হলো নামাজ ছাড়া আমার অন্য দিক, আমি মনে করি আমি ব্যবসায়ী ভাই, ব্যবসা করলে বুঝি আমার কল্যাণ হবে, আমার একটু লাভ হবে, এই জন্য ব্যবসায়ী ভাই আজান শোনার পরেও দোকানের শাটারটা লাগাইতে চায় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কৃষিকাজ যারা করে ওরা মনে করে আরো যদি কিছুক্ষণ কৃষিকাজ করি তাহলে আমার কিছু লাভ হবে। দুনিয়ার ব্যবসায়ীরা মনে করে আর একটু বেচা কিনা করলে বেশি লাভ হবে। চাকরিজীবী মনে করে আমি যদি কাজ করতে যাই, যদি নামাজ পড়তে যাই, হয়তো মালিক হয়তো আমার প্রতি অসন্তুষ্ট হবে। ও আল্লাহর বান্দা, এমন কিছু মালিক হয়তো কিছু থাকতে পারে, যদি অমুসলিমও হয় তারপর আল্লাহর বান্দা নামাজের জন্য ছুটি দিবে, ঠিক কিনা?
ওরে আল্লাহর বান্দা যুবক, আজানের মধ্যে আল্লাহ কি রেখে দিল যে আজান শুনিয়া বান্দা নামাজ পড়তে আসবি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওরে বান্দা, নামাজের আজান যখন হইবে তুমি আজানের সাথে সাথে শব্দগুলো পড়ো সুবহানাল্লাহ। কারণ হাসরের ময়দানে যিনি আজান দেন তার জন্য তো সব মাখলুকগুলো সুপারিশ করবে যত দূর পর্যন্ত আজানের আওয়াজ যাবে। আর যারা আজান দেয় নাই তাদের জন্য আল্লাহর নবী রেখেছেন, আল্লাহ বলেন, ও আল্লাহর গোলাম, মুয়াজ্জিন যখন আজান দেয়, মিসলুমা ইয়াকুলুল মুয়াজ্জিনুন, মুয়াজ্জিন যখন যা পড়ে ও সাথে সাথে তোমরা তাই পড়বা। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তুমিও পড়বা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমিও পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন পড়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমিও পড়ো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখানে অনেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, না না, পয়গম্বর বলেন এখানেও তুমি এটাই পড়বা। যখন হাইয়া আলাস সালাহ, যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, তখন তুমি বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওরে আল্লাহর বান্দা, যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, তখন তুমি পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার দুনিয়াতে কেউ নাই, একমাত্র আপন। দুনিয়ার কোন শক্তি আমার কাজ হবে না, দুনিয়ার ব্যবসা বাণিজ্য আমার কাজ হবে না। সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত শক্তির মালিক একজন। জোরে আওয়াজ করে বলেন তিনি কে? ওরে আল্লাহর বান্দা, এইভাবে যখন তুমি আজানের জবাব দাও, রাহমাতুল লিল আলামিন বলেন, যেই বান্দা এইভাবে আজানের জবাব দিবে দাখালাল জান্নাহ। আল্লাহ তাআলা আজানের জবাব এইভাবে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে বিনিময় দিবেন একমাত্র জান্নাত। মুয়াজ্জিন যেই সব পেয়েছে তার জন্য যেমন ভাবে সুপারিশ করবে, হাসরের ময়দানে আমি আজানের জবাব দিলে আমার জন্য সেই সুপারিশ হয়ে যাবে। বলে আজানের জবাব দিব তো দূরের কথা, তো নামাজই পড়ি না, ঠিক কিনা জোরে কোন? ওরে আল্লাহর বান্দা, আমি নামাজ পড়ব, আজানের মহত্ব যদি আমার ভিতরে ঢুকে ভাই, আল্লাহ কেমন রেখে দিয়েছেন নামাজের মধ্যে। নামাজে রাখে যেই ভূমিকা, আজানটা শুনবা, আজানের মধ্যেই কত ফজিলত। ওরে বান্দা, কোন ফজিলতের আমল সারিয়া কোথায় তুমি চলতেছো? ওরে আল্লাহর বান্দা, নবী আমার ডাক দিয়া বলেন, লাউ ইয়ালামুনা মা ফিন নিদা ওয়াস সাফিল আউয়াল। পয়গম্বর বলেন, যদি দুনিয়ার মানুষ জানতো আজানের মধ্যে কি সওয়াব আর প্রথম কাতারে দাঁড়াইলে কি সওয়াব, যদি কোনো দুনিয়ার মানুষ জানতো, তাহলে যদি এটা দেওয়ার জন্য তাদের লটারি করার প্রয়োজন হইতো, লটারি করিয়া হইলেও আজান দিতে যাইতো, লটারি দিয়া হলেও প্রথম কাতারে শামিল হয়ে যাইতো। একটু যার সামনে যতটুকু জায়গা আছে একটু আগান, উঠতে হবে না, একটু একটু আগান, মাশাআল্লাহ জায়গা হয়ে যাবে। যে ভাইরা, যুবক ভাইরা দাঁড়ায় আছেন, বসে পড়েন, একটু আগান, উঠতেও হবে না, একটু আগান। মুরব্বীরা একটু কষ্ট হবে, আপনাদেরকে বলতেও তো খারাপ লাগে, আমার বাবার বয়সী, দাদার বয়সী। আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসেন, সবাই আসেন, মুরব্বীরা একটু আগে আসেন, মাশাআল্লাহ। যুবক ভাইরা, যদি জানতাম প্রথম কাতারের মধ্যে যেই সওয়াব, তাহলে বান্দা তুমি লটারি দিয়া হইলেও প্রথম কাতারে দাঁড়ায় যাই। অথচ দেখবেন প্রথম কাতারে দাঁড়াইতে যায় না, ডানে বামে দাঁড়ায়, পিছনে আলাদা কাতার করে, কেউ বা ডান থেকে কাতার করে, বাম থেকে কাতার করে। ও বান্দা, না না, কারণ রাহমাতুল লিল আলামিন বলেন,
নামাজের মধ্যে প্রথম রহমত নাজিল হয় ইমাম সাহেবের উপর। এরপর ইমামের ডানে বামে যে যত কাছে থাকবে তার উপর রহমত তত তাড়াতাড়ি নাজিল হবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। রহমাতুল আলামিন বলেন, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজিদ, যদি দুনিয়ার মানুষেরা জানতো যোহরের নামাজের মধ্যে কি সওয়াব, লাস্তাবাকু ইলাই, তাহলে যোহরের নামাজ পড়ার জন্য প্রতিযোগিতা লাগায় দিত। কথা কয় না, যুবকেরা এখন প্রতিযোগিতা লাগায় বাবা খাওয়ার লেগে। কথা কয় না, ঠিক কি না? এই এলাকা পুয়াইল পশ্চিম পাড়া এটা নাই, আছে এটা না? এই এলাকার বদনাম করেন। নারায়ণগঞ্জ ঢাকা শহরের কথা বলতেছি, গড়ে গড়ে বাবা, হাইরে বাবা এত মহব্বত করে এই বাবারে। এই মহব্বত যদি নিজের আপন বাবাকে করত, ওর জান্নাতের দরজা খুলে যায়। আরো জোরে বলেন। যুবক, তুমি প্রতিযোগিতা করো, নেশার জন্য প্রতিযোগিতা করো, আবার পাওয়ার ব্যাংকের লেগে। পাওয়ার ব্যাংক আছে না? এই পাওয়ার ব্যাংক এই হুন্ডারের পিছনে লইয়া এই যে টান দেয়, হয় জান্নাতে না হয় জাহান্নামে। কথা কোন ঠিক কি না? মরেও তো বেশি। কথা কোন ঠিক কি না? তোদের পা ধরে মাপ চাই ও যুবক ভাইয়েরা, এই কাজ ভুলেও করবা না। একটা নারী উড়াইলেই মনে করতে পারে সে জান্নাতে উঠতেছে, এখন আর মনে দুনিয়াতে নাই। কথা কোন ঠিক কি না? এরে আল্লাহর বান্দা ও যুবক, তোর জীবন নষ্ট করার জন্য একটা নারী যথেষ্ট। যেই নারীর পেছনে ঘুরে ঘুরে তোমার যৌবনটা নষ্ট করতেছো, দিন শেষে দেখবা নারী তোমাকে ধোকা দিয়া জেলখানার ভাত খাওয়াবে। কথা বলেন ঠিক কি না? তুমি অ্যাক্সিডেন্ট করবা, তোমাকে ফালাইয়া চলে যাবে। এজন্য নারী নারী করিয়া তোমরা জীবনটাকে নষ্ট করিও না। নবী আমার ডাক দিয়া বলেন, যদি দুনিয়ার মানুষেরা জানতো যোহরের নামাজের কি সওয়াব, যোহরের নামাজের জন্য প্রতিযোগিতা তারা লাগায় দিত। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহ, পয়গম্বর বলেন দুনিয়ার মানুষ যদি জানতো এশারের নামাজের মধ্যে কি সওয়াব, ফজরের নামাজের মধ্যে কি সওয়াব। পয়গম্বর বলেন এশারের মধ্যে কি সওয়াব, ফজরের নামাজের মধ্যে কি সওয়াব। যদি কোনো দুনিয়ার মানুষেরা জানতো লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া, পয়গম্বর বলেন এশা এবং ফজরের নামাজে মসজিদে হাজির হয়ে যাইতো, যদিও হামাগুড়ি দিয়ে আসতে হইতো। तू खुजा सुन्नते अहमद, तू खुजा बा मुहम्मद कई बुआद ने संबतुरा काने शाइतो नीकुनी नामत वली गरवाली लानतास्ताई बरवाली हम सुरातो हम सिराते मुस्तफा तमामी हालियों को इत्तिबाए सुन्नते खैरुल बशर गीर लाज़िम ताबोयाबी ऐ बसा।
ওরে আল্লাহর বান্দা ও যুবক, আমার মায়ার নবীর আমল নামায় কোনো গুনাহ আছে নাকি বলেন? আরো জোরে বলেন। কত গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ আগের গুনাহ মাফ করে দিয়েছেন, পেছনের গুনাহ মাফ, পয়গম্বরের কোনো গুনাহ নাই। এরপর আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী নামাজে দাঁড়ায় যান। লম্বা সময় আমার পয়গম্বর নামাজ আদায় করতে, রাতের বেলায় যখন নবী আমার নামাজ আদায় করত, পয়গম্বর নামাজে দাঁড়ায় যাইতো। আয়েশা বলেন নবী যখন নামাজে দাঁড়াইত, নবীর ঘরটা ছোট্ট একটা ঘর, আমার আপনার যে কত বড় বড় ঘর, 4টা 5টা 8টা 10টা রুম থাকে, ডুপ্লেক্স বাড়ি থাকে। আমার নবী কিন্তু এত ঘর নিয়ে নবী বসবাস করেন নাই। নবীর জীবনটা কষ্টে আমার নবী কাটাইছে। নবী যেই জায়গায় নামাজে দাঁড়াইতো, ওই জায়গায় আয়েশা ঘুমাইয়াছে। আয়েশা বলেন আমার নবী নামাজে দাঁড়ায় যাইতো, আমি তখন ঘুমাইয়া থাকতাম। একই বিছানার মধ্যে নবী নামাজে দাঁড়ায় আছে। আমি মনে মনে ভাবতাম, কারণ নবী নামাজে দাঁড়ায় গেলে লম্বা সময় পর্যন্ত নবী নামাজ আদায় করবেন, দাঁড়ায় থাকবেন। লম্বা সময় পর আমার পয়গম্বর রুকুর মধ্যে গেলে, রুকুতে যাওয়ার পর আমার নবী দীর্ঘ সময় কাটাইয়া দিল। ও আল্লাহর বান্দা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যতটুকু সময় দাঁড়ায় ছিলেন, ততটুকু সময় আবার রুকুতে কাটায় দিল। এবার রুকুতে দাঁড়ানোর পর আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা বলেন আমি পাটা গুটাইয়া দিলাম, কারণ নবী সাজদা করার মতো জায়গা ছিল মাত্র ঘরে সামান্য একটু জায়গা। আমি পাটা গুটাইয়া দেওয়ার কারণে নবী আমার সাজদায় চলে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী সাজদার মধ্যে গিয়া লম্বা সময় আবার কাটায় দিল। এইভাবে আমার মায়ার নবী নামাজ আদায় করিয়া, আল্লাহর নবী যখন লম্বা সময় নামাজ আদায়, বিলাল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রব্বার ছিল। বেলাল আযান দেওয়ার পর, ফজরের আযান দেওয়ার পর পয়গম্বর কি নামাজের জন্য ডেকে দিত, কারণ পয়গম্বর সারা রাত নামাজ আদায় করতেন। কখনো একটু ঘুমাইতেন, কখনো আবার নামাজে দাঁড়ায় যাইতেন, কখনো আবার ঘুমাইতো, কখনো আবার নামাজে দাঁড়ায় যাইতো। ফজরের আজানের পরে নবী আমার কিছুক্ষণ সময় ঘুমাইতেন। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলে নবী নামাজে দাঁড়ায় যাইতেন। ওযু করার প্রয়োজন হতো না, কারণ পয়গম্বর ঘুমাইলেও নবীর ঘুম ওযু ভাঙতো না। আরো জোরে কয় না, ইমামুল আউয়ালিন আল আখিরিন, ভরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মাদবুদে ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু ইয়ে জমিন। হযরত বেলাল আসিয়া দরজার সামনে হাজির। ও পয়গম্বর, নামাজ দাঁড়ায় গেছি গো নবী, নামাজের জন্য বেখুমাম। আল্লাহর নবীর সামনে বেলাল আসিয়া দেখ, বাল্লা লিহিয়াহু, আমার পয়গম্বরের দাড়ি মুবারক ভিজিয়া গেছে। নবীর গাল মুবারক বেবে পানি পড়তে পড়তে গাল ভিজে গেছে। নবীর দাড়ি মুবারক ভিজিয়া বুক মুবারক ভিজিয়া গেছে। আল্লাহর নবী ও পয়গম্বর,
আপনি কেন এত কান্না? আপনার কান্নার দরকার নাই, কারণ আপনার আগের পিছনের সব গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছে। এরপর নবী কেন কান্না করা লাগে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও বিলাল, আল্লাহ আমার আগের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিল। আল্লাহ যে আমার এত সম্মান বাড়ায় দিল, আফালা কুনা আবদান শাকুরা, এই কারণে কি আমি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? ও পুয়াইল পশ্চিম পাড়ার যুবকেরা, আমি কিভাবে বুঝাইব? বুঝানোর আমার ভাষা নাই, কারণ যেই নবীর উম্মত হইছো সারা জীবন যদি সেজদায় পড়িয়া থাকে, ওই নবীর সেজদা পড়িয়া যদি সারা জীবন আল্লাহর কাছে শুকর আদায় করো, শুকর আদায় করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা এমন দিয়েছেন নামাজ, যেই নামাজ সমস্ত নবীরা কবরে কবরে গিয়া নামাজ পড়তে। সুবহানাল্লাহ কয়েন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন ওয়া হুম ইউরযাকুন। পয়গম্বর বলেন সব নবীরা কবরে জিন্দা, কবরে তারা নামাজ পড়েন, কবরে তাদেরকে রিজিক আল্লাহর পক্ষ থেকে পৌঁছানো হয়। এদের এই নামাজ কিন্তু আমাদের নামাজ না। কেন তারা নামাজ পড়েন? কারণ সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মিরাজ। ও যুবক, মুমিনের জন্য মিরাজ হলো নামাজ। এই যে শাবান মাসের আগের মাসটাই তো ছিল রজব মাস। ও আল্লাহর বান্দা, রজব মাসে যখন আমার নবী আল্লাহর কাছে গিয়েছেন, সর্বপ্রথম নবী আল্লাহর কাছে যাওয়ার পরে যেই শব্দটা আল্লাহর নবী বলেছেন, সেই শব্দটাই ছিল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহু আকবার বলেন। নামাজের মধ্যে যেই তাশাহুদ পড়ো আমার মায়ার নবী, এই তাশাহুদের প্রথম শব্দ আল্লাহর নবী আল্লাহর কাছে বলেছেন। এখানেও নবী নামাজের কথা বলেছেন, আল্লাহ তাআলা নবীরে দিছেন নামাজ। ও আল্লাহর বান্দা, ও যুবক, আল্লাহ বলেন লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কাছে কথা পরিবর্তন হয় না। আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলাম। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোন বান্দা যদি একটা নেক আমল করে, হাসানা করে, আমি আল্লাহ 10 গুণ সওয়াব দিয়া দেই। কোন বান্দা যদি 1 ওয়াক্ত নামাজ আদায় করলো, তার আমল নামায় 10 ওয়াক্ত নামাজের সওয়াব হয়ে গেল। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, ও আল্লাহর গোলাম, নবীরা আল্লাহর সাথে এমন ভাবে সব সময় কথা বলার মতো এমন সুযোগ ছিল না। কারণ মুসা নবী কথা বলতে যাইতে হইতো তুর পাহাড়ে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কেমন দিয়েছেন রে ভাই। ওরে বান্দা, নামাজে যখন দাঁড়ায় যাবি, তখন আল্লাহ তাআলা বলেন ওই সময় জানো বান্দা তুমি আমি আল্লাহর সাথে কথা বলো। কারণ হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালাল্লাহু তাআলা হামিদানি আবদি। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তখন জবাবে বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। ওয়া ইযা ক্বালাল আবদু আর রহমানির রহিম, যখন বান্দা আর রহমানির রহিম বলে, তখন আল্লাহ জবাবে বলে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ কীর্তন করেছে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ আমার সাথে কথা বলতে থাকে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজে দাঁড়ায় গেলে কার সাথে কথা হয়? ওরে বান্দা, হাইকোর্ট সারিয়া কোথায় তুমি চলতেছো রে বান্দা? কারণ সব সমস্যার সমাধান লিখেছেন কোন জায়গায়?
আরো জোরে বলেন, নামাজের মধ্যেই সব সমস্যার সমাধান, সমস্ত পেরেশানির সমাধান। ও আল্লাহর বান্দা, যত পেরেশান হয়ে যাইবা, সাহাবায়ে কেরামেরা যত পেরেশান হয়ে যাইতো, নবী বলতেন নামাজে দাঁড়া যাও। নবীর সামনে যখনই পেরেশানের হালত আসতো, সাথে সাথে নবীজি নামাজে দাঁড়ায় যাইতো। কারণ নবী বলেন সমস্ত সমস্যার সমাধান আল্লাহ করে দেন নামাজের দ্বারা। ওরে আল্লাহর বান্দা যুবক, ওই নামাজ ছাড়িয়ে কোথায় চলতেছো? ও আল্লাহর বান্দা, মালিক ইবনে দিনার অনেক বড় একজন আল্লাহওয়ালা, অনেক বড় একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা। রাস্তা দিয়া হেঁটে যান, যাওয়ার সময় তিনি তাকায় দেখেন এক আল্লাহর বান্দা যুবক সুন্দর একটা বাড়ি বানায়। মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে, বাবা তুমি কি যোহরের নামাজ আদায় করেছ না? ওই সময় ছিল যোহরের নামাজ। আল্লাহর ওলি বলেন, যোহরের নামাজ পড়েছ? আল্লাহর বান্দা যুবক কিছুক্ষণ চুপ থাকিয়া বলে, আসলে হুজুর আমি নামাজই পড়ি না। এমন অনেক লোক জোরে বলেন আছে না নাই? এখানে অনেকে আছি আশাও পড়ি না, বা নিয়ত করেও আছি ফজরও পড়ব। ওরে বান্দা, তোমাকে আমি বুঝাইতে পারবো না, বলার দায়িত্ব আমার, মানা না মানা তোমার দায়িত্ব। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে, রে যুবক বাড়িটা বানাইছো, কত টাকা তোমার ব্যয় হয়েছে? বলে, হুজুর এত টাকা আমার ব্যয় হয়েছে। আরো বাড়ি বাকিটা বাকি, বাড়িটা বানাইতে কত টাকার মতো লাগবে? বলে, হুজুর আরো এত টাকা লাগবে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বাবা আমি তোমার একটা কথা বলতে চাই, তুমি যদি বাড়ির বাকি টাকাগুলো আমার হাতে দিয়ে দাও, বিনিময়ে আমি তোমার জন্য জান্নাতের ঘোষণা আমি লিখে দিব। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যুবক বড় টেনশনে পড়ে গেল। আল্লাহর বান্দা যুবক কিছুক্ষণ চুপ থাকার পরে ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আমার একটা রাত সময় দেন, আগামীকাল আপনাকে জানাই দিব। আল্লাহর বান্দা ঘরে যাওয়ার পরে ঘরে বিবি সন্তান ফ্যামিলিরা বলে, তোমার মাথা কি পাগল হয়েছে না? অনেকে দেখবেন বলে মাদ্রাসা করে দিতে বললে যখন ফ্যামিলির লোকেরা রাজি হয় না, মসজিদ করে দিতে বললে ফ্যামিলির লোকেরা রাজি হয় না, বলে মসজিদে দিয়া কি লাভ, মাদ্রাসায় কি দিলাভ, গরিব মিসকিনকে দিলে কি লাভ হবে? ওরে বান্দা, যাদের মধ্যে আল্লাহ তাআলা বুঝ ঢুকায় দিছেন, ওরা বুঝে আমি কেন আল্লাহর ঘরটা করব, কারণ ওদের সাথে আমার আল্লাহর সম্পর্ক হয়ে যায়। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা পরামর্শ করার পর এবার আল্লাহর বান্দা রাতের বেলায় ঘুমাইয়া গেল। ঘুমাইয়া যাওয়ার পরে রাতের বেলায় আল্লাহর বান্দার তো ঘুম আসে না, ডান কাত বাম কাত হয়, ঘুম আসে না। আল্লাহর বান্দা এবার চিন্তা করলো, আমি যদি বাঁচিয়া থাকি তাহলে তো আমি আমার বাড়ি বানাইতে পারবো, কিন্তু মালিক ইবনে দিনারের এই যে একটা অফার সেটা তো আমি আর পাবো না, আমি তো জান্নাতের বাড়ি হারায় ফেলবো। সব সময় কিন্তু সুযোগ আসে না, সুযোগ কিন্তু সব সময় দেওয়া হয় না, অফার কিন্তু সব সময় দেওয়া হয় না। ওরে আল্লাহর বান্দা, দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের একটা বাড়ি, জান্নাতের এমন একটা গাছ, পয়গম্বর বলেন যেই জান্নাতের গাছের ছায়াটা দ্রুতগামী গোরা শত শত বছর দৌড়াইয়াও শেষ করতে পারবে না, এত বড় নিয়ামত আল্লাহ দিবেন। অথচ কবরের মধ্যে যাওয়ার পর একবার কেন হাজার কোটি লক্ষ বার যদি সারা জীবন সুবহানাল্লাহ বড় একটা নেকিও তোমার আমল নামায় হবে না। কথা বলেন ঠিক কিনা?
এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা বারবার চিন্তা করতে লাগলো, যদি আমি বাঁচিয়া থাকি বাড়ি বানাইতে পারবো, কিন্তু আমি তো এই জান্নাতের বাড়ি পাবো না। আল্লাহর বান্দাই চিন্তা করিয়া সকাল বেলায়, যেই বান্দা কোনোদিন নামাজ পড়ে না, ওই বান্দা আজকে ফজরের আজান হওয়ার সাথে সাথে বান্দা ফজরের নামাজের জন্য মালিক ইবনে দিনারের কাছে হাজির। সেখানে নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পর আল্লাহর বান্দা টাকার থলিটা নিয়া বলে, ওলি মালিক ইবনে দিনার, ও আল্লাহর ওলি, আপনার কি মনে আছে নাকি গতকাল যেই যুবকের সামনে আপনি বলেছিলেন বাকি বাড়ির টাকাগুলো দিতে পারলে আপনি নাকি জান্নাতের একটা বাড়ি লিখে দিবেন? এই যে নেন কাগজ, আমি একটা কাগজ এনেছি, এই কাগজের মধ্যে জান্নাতের কথাটা লিখে দেন। আমি এই কাগজটা আমার ফ্যামিলি সন্তানকে বলবো, ওরা যেন কাপড়ের মধ্যে ঢুকাইয়া দেয়, ওরা যেন কাপড়ের মধ্যে আমার এই কাগজটা ঢুকায়া দেয়। আল্লাহর বান্দা বড় পেরেশান হয়ে গেল, কারণ জান্নাতের মালিক তো দুনিয়ার কেউ না, একমাত্র জোরে কোন কে? জান্নাতের মালিক আমার আল্লাহ। আল্লাহর বান্দা বলে, মালিক, জান্নাতের মালিক তুমি, জান্নাতের মালিক তুমি ছাড়া কেউ না। আয় আল্লাহ, তোমার বান্দাকে যখন বলেছিলাম একটা হালত তখন ছিল, আয় আল্লাহ অবস্থায় বলে ফেলেছিলাম, আয় আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। এরে নবীর আশিক উম্মতির দল, আল্লাহর উপর ভরসা করিয়া আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার জান্নাতের কথাটা লিখিয়া কাগজটা তার হাতে দিয়া দিল। কাগজটা নিয়া আল্লাহর বান্দা ওর ফ্যামিলির দেখাই, দেখো মালিক ইবনে দিনার আমারে জান্নাতের কথা লিখে দিয়েছে। বলে, তোমার মাথাটাও খারাপ, মালিক ইবনে দিনারের মাথাটাও খারাপ। মানুষ কি আবার জান্নাতের কথা লিখে দিতে পারে না? আল্লাহর বান্দা যুবক কিছুই বলে না, বলে এই কাগজটা কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিও। আমার ইন্তিকালের পর, আমার ইন্তিকালের পর তোমরা কাপড়টা আমার কাপড়ের ভিতরে কাগজটা ঢুকাইয়া দিও। ওরে আল্লাহর বান্দা, এক সপ্তাহ না যাইতে মালিক ইবনে দিনার নামাজে দাঁড়াইয়াছে, নামাজ পড়তেছে। এমন সময় মালিক ইবনে দিনার আল্লাহর বান্দা তাকাইয়া দেখতে পান, আল্লাহর বান্দা যায় নামাজের একটা পাশে একটা কাগজের টুকরা দেখা যায়। মালিক ইবনে দিনার কাগজের টুকরাটা নিয়ে দেখে, এই কাগজের টুকরা তো ওই যুবককে যে জান্নাতের কথা লিখে দিয়েছিল, ওই জান্নাতের কথা এই কাগজে লেখা। মালিক ইবনে দিনার বড় অবাক হয়ে গেল, কি করে হলো? তাহলে কি ওই যুবক নাই? এই যুবক আল্লাহর বান্দা কি নাই? ওরে আল্লাহর বান্দা, মালিক ইবনে দিনার এবার যুবকের বাড়ির দিকে যায়। যুবকের বাড়ির দিকে যখন যাইতেছে, যুবকের দুইটা ভাই মালিক ইবনে দিনারকে দেখিয়া সাথে সাথে ঘর থেকে বের হইয়া দৌড়াইয়া হুজুরের কাছে হাজির। ও হযরত, আমার ভাই কি করিয়া জানতো? আমার ভাইটা আর বাঁচবে না। আমার ভাইটা যদি টাকা রাখিয়া দিত, আমার ভাই তো বাড়ি ভোগ করতে পারতো না। এমনিতে আমার ভাইটা মারা গেল। আমার ভাইটা কিভাবে দুনিয়া থেকে চলিয়া গেল? ও কি করিয়া জানতো?
দুনিয়াতে আর সে বাঁচবি না, আর সে দুনিয়ার আলো দেখবি না। হুজুর আপনার কাছ থেকে আসার পর আমার যেই ভাইটা এক ওয়াক্ত নামাজও কাজা করে নাই, ওই ভাইটা প্রতিদিন নামাজ আদায় করেছে, প্রতিদিন সে নামাজ আদায় করেছে। ওরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম, হুজুর আপনি যেই কাগজের টুকরাটা দিয়েছেন, ওই কাগজের টুকরাটা আমি কাফনের কাপড়ের ভিতরে আমি নিজে ঢুকাইয়া দিয়েছি। হুজুর বড় অবাক, কি বলো? ভালো করে বলো, চিন্তা করি বলো। বলে হা হযরত, আমি নিজের হাতে আমি আমার ভাইয়ের কাফনের কাপড়ের ভিতরে এই কাগজটা ঢুকায় দিয়েছি। হুজুর বলে দেখো, এই কাগজটা চিনো নাকি? এই কাগজটা চিনো নাকি? দেখো একটু মেহেরবানি করে সামনে আগান। লা ইলাহা, প্রধান বক্তার আগমন, প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর। একটু তাড়াতাড়ি আসেন, ডানে বামে সামনে আসেন, সামনের দিকে আগান। আল্লাহর বান্দা যুবক, এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি বলে, বাবা দেখো এই কাগজটা চিনো নাকি? বলে হা হা, আমি এই কাগজটা তো চিনি। এই কাগজটা আপনার কাছে আসলো কিভাবে? ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দা যুবক, এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হযরত আর কত টাকা লাগবে বলেন, আমার এমন জান্নাতের একটা ঘোষণা লিখে দেন। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার বলে, না না, এই সব সময় এমন সুযোগ আসে না। আমি যে আল্লাহর বান্দা, তার জন্য আমি জান্নাতের ঘোষণা লিখে দিয়েছি। ওই বান্দা যখন কিছু টাকা আল্লাহর রাস্তায় দিয়েছি, ওই টাকাগুলো কিন্তু কিছু এতিম, কিছু কিছু আল্লাহর অসহায় বান্দা আল্লাহর রাস্তার জন্য যখন এই টাকাগুলো দিয়েছে, আল্লাহর ওই নেককার বান্দারা যখন দোয়া করেছেন, তাদের দোয়ার কারণে আল্লাহ তাআলা তোমার ভাইকে আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছে।